এই স্থানকে পৃথিবীর জীবন্ত নরক বললেও কোনো ভুল হবে না। এখানে তাপমাত্রা 55 ডিগ্রি থেকে 60 ডিগ্রি দৈনিক রেকর্ড করা হয়েছে এবং যেমন এখানে গরম তেমনি এখানে রাতের বেলায় প্রচণ্ড শীত পড়ে, যা একটা মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। শীতকালে তাপমাত্রা এতই কমে যায় 10 ডিগ্রি থেকে 0 ডিগ্রি পর্যন্ত এবং মাইনাসও চলে যায় তাপমাত্রা। এখানের আবহাওয়া প্রচুর খারাপ। আমি কথা বলছি এমন এক স্থান যা পৃথিবীর সর্ববৃহৎ উষ্ণ মরুভূমি এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম মরুভূমি সাহারা। এর আয়তন প্রায় 92 লক্ষ বর্গ কিলোমিটার, যা সমগ্র আফ্রিকা মহাদেশের 1/3। এই মরুভূমি এতই বিশাল, আফ্রিকার 11টি দেশে বিস্তৃত। আপনাদের জানার জন্য বলে দিই কয়েকটা নাম দেশের, যেমন মিশর, লিবিয়া, আলজেরিয়া, মরক্কো, মালি, নাইজার প্রভৃতি। এখানে বিশেষ করে যাযাবর জাতি বেদুনিরা পশুপালন করে, যেমন উট, ছাগল, ভেড়া, যারা এই আবহাওয়ার মধ্যে বেঁচে থাকতে পারে এই সকল প্রাণী। এবং এখানে মরুদ্যানে বা মরুভূমির যেখানে অল্প পরিমাণে জল জমা হয় তার আশেপাশে যেমন কাটা গাছ, খেজুর এসব জাতীয় গাছ দেখা যায়। এখানের প্রধান খাদ্য খেজুর এবং পানির জন্য বা জলের জন্য এখানে প্রচুর পরিমাণে খনন করতে হয়, তাও কোনোখানে জল পাওয়া যায় এবং কোনোখানে জল পাওয়া যায় না। এখানে বিশেষ করে পরিবহনের জন্য উট ব্যবহৃত হয় এবং বিশেষ কিছু কারণে এখানে বৈজ্ঞানিকরা গবেষণা করে প্রচুর পরিমাণে তেল এবং প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করে, ফলে আধুনিক শহর ও শিল্প ব্যবসার উন্নয়ন ঘটছে এই সবের কারণে। এখানের ভূমিরূপ বলতে যা ভূমিরূপ আমরা বুঝি, এখানে 3 ধরনের ভূমিরূপ দেখা যায়, যেমন বালির সাগর, নুড়ি পাথরের প্রস্তর এবং পাথরের মালভূমি। এবং রাতে এখানে প্রচণ্ড শীত এবং দিনে প্রচণ্ড গরম। এখানে বৃষ্টিপাত 25 মিলিমিটারও কম হয়। এখানে বলতে গেলে কাটাঝোপ ও মরুভূমির ঘাস জন্মায়, যা এই মরু রাজ্যকে বিস্তীর্ণ করে। এখানে পশুপালন আমি তো আগেই বললাম, এখানে ভেড়া, ছাগল এইসব জাতীয় চাষ হয়। এবং এখানে পর্যটন, মরুদ্যান, প্রাচীন শহর ও মরু সংস্কৃতি পর্যটনে আকর্ষণ করে। বাণিজ্যের জন্য উট কাফেলা প্রাচীন থেকেই সাহারা মরুভূমিতে পণ্য ব্যবহারের জন্য ব্যবহৃত হয়। এখানে এই হলো এই মরু অঞ্চলের বিশেষত্ব। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানিয়ে একটা সাবস্ক্রাইব অন্তত করে যাবেন। ধন্যবাদ সকলকে।